আরে ডাইরেক্ট আয়াত বলেন তাব্বাত ধ্বংস হোক নিফাজ্জাত তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের দুই হাত ধ্বংস। অনুবাদ পড়েন আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। বলেন ওয়া তাব, তার দেহ ধ্বংস হোক। মা আগনা, কোনো কাজে আসেনি। মা আগনা, কোনো কাজে আসেনি। আনুহু, তাহার পক্ষ থেকে। মালুহু, তার মাল। ওমা কাসাব, তার জনসমর্থন কোনো কাজে আসেনি। পরের শব্দ সায়াসলা নার, হাতটা ছুঁড়ে মারেন। সায়াসলা নার, তাড়াতাড়ি তুই দোজখে যা। কোথায় যা? বল দ্রুত তুই জাহান্নামে যা। সায়াসলা নারন যাতা লাহাব, আবু লাহাব তুই পড়ে তাড়াতাড়ি দোজখে যা। তুই শুধু একা না, ও আমরা তোর বউ শুদ্ধ দোজখে যা। এই লোক শুদ্ধ দোজখে যাবে। এই লোকেরা শুনবেন আল্লাহ কি বলতেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারন যাতা লাহাব। এই লোক শুদ্ধ, আবু লাহাব তুই দোজখে যা। এবার খেয়াল করুন, যে মহিলা ঘাড়ে করে কাটা নিয়া যাতায়াতের পথে মামলা দেয়, যাতায়াতের পথে মামলা দিয়া আলেমদের যাতায়াতের পথে নবীর পথে বাধা দেয়, এই মহিলা দোজখে যায়। এবার আমিন বলে। এ পর্যন্ত রাখলাম। ফিজি, সবাই গলায় হাত দেন। ফিজি দিহা, জিদ মানে গলা, ফি মানে মধ্যে, হা মানে মহিলা, তার মানে ফিজি দিহা, যার পাকানোর ফাঁসির দড়ি, মাসাদ মানে পাকানো, কাতারের হাবলুন মানে রশি, যার ফাঁসির দড়ি অন্যের জোরে বানাইয়েছে, সেই ফাঁসির দড়ি তার গলায় ঢুকে যায়। এখন অনুবাদ শেষ। এবার তাফসীরে নিয়ে যাব। তাফসীর করতে গেলে চারটা জিনিস বলতে হবে। এক নম্বরে অনুবাদ, দুই নম্বরে হলো নামকরণ। বিশ্বনবীর দাদার নাম কি ছিল? জোর হলো না, মুখস্থ নাই। নবীর দাদার নাম আব্দুল মুত্তালিব। কাকে দোজখে পাঠালেন? বিশ্বনবীর যে দাদা নাম তার আব্দুল মুত্তালিব। আবু লাহাবের সে হলো পিতা। তুমি নবীর দাদাও না, তুমি নবীর ভাতিজাও না, তুমি নবীর পুত্র ছেলেও না। আল্লাহ বলছে নবীর আপন চাচা আব্দুল মুত্তালিবের ছেলে, মুহাম্মাদের দাদার ছেলে। নাম কি? আবু লাহাব। জোরে বলেন, আরো জোরে। আবু লাহাব নবীর আপন চাচা। তুই তো দোজখে যা। তুমি নবীর উম্মত হইয়া বিশ্ব নবীর চাচারে দোজখে পাঠাচ্ছ। কেন পাঠালে? জানবার দরকার আছে না? এই আবু লাহাব শব্দটি নামকরণ হচ্ছে তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই আবু লাহাব শব্দটি, লাহাব শব্দ সূরাতুল লাহাব। কেন আল্লাহ সূরাটি নাযিল করলো? নবীর চাচার বিরুদ্ধে আবু জেহেলের নামে কোনো সূরা নাই, আয়াত আছে। ফিরআউনের নামে আয়াত আছে, সূরা নাই। নমরুদের নামে আয়াত আছে, সূরা নাই। হামানের নামে আয়াত আছে, সূরা নাই। একটা কাফেরের নামে সূরা আছে, তা হলো নবীর আপন চাচা আবু লাহাবের নামে। গোটা কোরআনের মধ্যে মুমিনুন শব্দটি, একটি মুমিনের নামে সূরা আছে। কাফিরুন নামে একটা কাফিরুন সূরা আছে। মুনাফিকুন নামে একটা মুনাফিকুন সূরা আছে। আর কাফেরের নামে একটা সূরা আছে। সূরার নাম কি? কাফিরুন। আর ডাইরেক্ট একজনের নামে সূরা আছে, তার নাম হলো আবু লাহাব। কার নাম কি? কেন এই লোকটা পরিচয় জানি? সে লোকটা কত বড় জায়গিরের লোক। তার মাথায় ছিল টুপি। আবু লাহাবের মাথায় মাথা কিন্তু ঘুরবে। গরু দেখে গরু চিনে যায়, টুপি দাড়ি দেখে আলেম দেখে মনে করছে মসজিদে বেসতে যাবে। অত সোজা নয়, মাথা কিন্তু ঘুরবে। পরিচয়টা দিই, আবু লাহাবের পরিচয় দেই। আবু লাহাবের মাথায় ছিল টুপি, মুখে তার দাড়ি, ভাষা তার আরবি, গায়ে তার পাঞ্জাবি। নবীর গোষ্ঠী কুরাইশ গোষ্ঠী। গোষ্ঠীতে এক, দাড়িতে এক, টুপিতে এক, পাঞ্জাবিতে এক, ভাষাই এক। নবীর একই সাথে খাওয়া দাওয়া করতে অসুবিধা ছিল না।
এমন গোষ্ঠীর লোক। শুধু তাই না, নবী যখন জন্মগ্রহণ করেছে মার পেটের ভিতরে থাকা অবস্থায় তার বাপ মারা গেছে। আব্দুল্লাহ মারা গেছে, যখন ভূমিষ্ঠ হয়েছেন তখন তার নিজের দাসী সাদিয়া আবু লাহাবের দাসী, যারা কিনা ছিল বিশ্ব সুন্দরী দিবসে প্রতিযোগিতা থেকে বিজয় লাভ করা এই দাসীকে কেনা ছিল বিশ্ব সুন্দরী। আবু লাহাব তাকে ব্যবহার করত এবং তাকে নিয়ে সে গর্ববোধ করত, বিশ্বের মধ্যে সুন্দরী নারীকে আমি কিনে এনেছি। কেনা দাস, ধরে নেন 5 লাখ টাকার একটা গাভী গরু, যে গরুতে দুধ হয় 40 কেজি। এইরকম গরু যদি বলি এই মূর্তিতে দান করতে হবে, না করলে কেউ ভেসতে যাবে না, লাঠি এনে বলবে হুজুর ও এটা কি এই 5 লাখ টাকা গরু তুমি 40 কেজি দুধ হয়, ওই চাচ্ছ তোমার মতো বদমায়েশার না। এরকম লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনা সাদিয়া দাসী এসে বলছে আবু লাহাব সুখবর শোনো। বলো কি খবর? বলে তোমার যে ভাই মরে গেছে আব্দুল্লাহ, আব্দুল্লাহর স্ত্রী আমিনার গর্ভ থেকে একটা সন্তান হয়েছে। তার মুখের চেহারায় এই ফজরের টাইমে গোটা মক্কা নগরী 27 কিলোমিটার সূর্যের আলোর মতো আলোয় আলোকিত হয়ে গেছে। আবু লাহাব বলছে সদার্থে তুমি সত্য কথা বলেছো। আরবিতে কথা বলতো। কোরআনের ভাষা কি? আবু লাহাবের ভাষা কি? রাসূলের ভাষা কি? কওমি মাদ্রাসায় পড়ে বিরাট আরবি জেনে তুমি মুহাদ্দিস হইয়া জান্নাতে যাবা, আহমদের ভাইস প্রিন্সিপাল জান্নাতে যাবা। আমার সেই বহু গুণে আরবিতে ডক্টর ছিল আবু জেহেল, নাম ছিল উমার বিন হিশাম আল-হেকাম। আরবিতে বলে হেকাম, ইংরেজি বলে ডক্টর, বাংলায় বলে বিশেষজ্ঞ। আল্লাহু আকবার বলেন। তো আরবিতে ডক্টরেট পাস ছিল আবু জেহেল। আল্লাহু আকবার বলেন। কে আরবি পড়লেই যে তুমি জান্নাতে যাবা কথা বলতে পারে তার কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি কোন জায়গায়? এটা বলছি শোনো। আবু লাহাব বলতেছে, হে আমার দাসী সাদিয়া, আমি মুহাম্মাদের জন্য তোমাকে আমি দান করে দিলাম, মুহাম্মাদের জন্য দান করে দিলাম। তুমি এখন স্বাধীন। আমার ভাতিজা মুহাম্মদ পরাধীন কোনো দাসীর দুধ পান করবে না। আমি চাই আমার মুহাম্মদ, আমার ভাতিজা এত সুন্দর চেহারা, সংবাদ দিলে তুমি, আমি তোমাকে মুহাম্মদের জন্য দান করে দিলাম। তুমি এত টাকা দামের কিনা আমার দাসী, মুহাম্মদের জন্য দান করে দিলাম, তুমি যাইয়া দুধ খাওয়াও। আবু লাহাবের ওই দাসী যাইয়া মুহাম্মদকে 3 দিন দুধ খাওয়াইছিল। একে বলছে তো চোখে যাও। বড় কঠিন কথা, নিশ্চয় মা তোমরা শুনতেছেন। তোমাদের ভিতরে বিরাট গুরুত্বপূর্ণ জিনিস আছে মেয়ে লোক সম্পর্কে। তাকে বলছে দোজখে যান। শুধু তাই না, নবীর বয়স যখন 25 বছর, খাদিজার বয়স তখন 40 বছর। খাদিজা বিশ্ব নবীর চেহারা, তার আমল চরিত্র দিকে পাগল হয়ে গেল। 40টা দেশে 40টা শিল্প কলকারখানা ছিল, 7টা দেশে তার ব্যবসা ছিল। এরাম বাংলাদেশ 5 বার কিনতে পারত, এই পরিমাণ সম্পদের মালিক ছিল খাদিজা। সে বলল সব সম্পদ দেব, বিনিময়ে আমি মুহাম্মাদের চরিত্র নামক এই স্বামীকে আমি গ্রহণ করব। আমি যদি সব দেবো, শুধু স্বামী চাই ভালো। আল্লাহু আকবার বলেন। স্বামী চাই কি? আর আমরা কি বলছি? আমার স্বামী যদি ডিসি হয় ঘুষ খাইতে পারবে, পুলিশ যদি হয় তাহলে ভুয়া মামলা লিখে কামাই করতে পারবে। ঠিক বলছে না বেটি? বলছে। ভালো করে খেয়াল করবে। খাদিজার প্রস্তাব ছিল চাচা আবু তালেবের কাছে, তোমার ভাতিজা মুহাম্মদকে আমি বিয়ে করতে চাই। প্রস্তাব পেয়ে আবু তালেব খুব খুশি, সব ভাইদের ডাকলো। 9 ভাই, এক ভাই মারা গেছে আব্দুল্লাহ, তার ছেলে মুহাম্মদ। এখন আমাদের এতিম বালককে বিয়ে দেব। খাদিজা প্রস্তাব দিয়েছে গরিব মানুষ ধনী হবে। আল্লাহু আকবার বলবেন না? সব ভাইরা এক জায়গায় বসে বলল কি করতে হবে? বলে শাদী তো করা লাগবে, কারণ তার 30,000 কর্মচারী খাবে। আমার 7টা দেশের বড় বড় মন্ত্রীরা আসবে, কলিমা ভাতা করা লাগবে, টাকা পাবে কোথায়? মুহাম্মদের তো টাকা নাই। আবু লাহাব বলল, ও আবু তালেব আমার ভাই, আমি অর্থমন্ত্রী, আমার আছে 7 কোটি টাকা। কয় কোটি? এই 7 কোটি টাকা দিয়া
তার ভিতর থেকে অংশ দিয়া আমি বিয়েতে যত শাদী খরচ লাগবে আমার ভাতিজা মোহাম্মদের জন্য গরু লাগে গরু দেবো, উট লাগে উট দেবো, টাকা যা লাগবে সব দেবো। মোহাম্মদের শাদী খরচ আমি আবু লাহাব একাই দিয়ে দিলাম। এরে বলছে দোজখে যা, তার টাকায় বিয়ে করাম। সামান্য মিলাদ মাহফিল দিয়া মসজিদে 2 কোটি টাকা দিয়া জান্নাতে যাবা, আবু লাহাব জাহান্নামে যাবে কেন? জানবার দরকার আছে না নাই? এর নাম শানে নজুল। 1 নম্বরে বলেছি তার পরিচয়। এইবার 2 নম্বরে শানে নজুল কেন সূরা লাহাবটি নাজিল হলো, জানবার দরকার আছে না নাই? মানুষ রাস্তা বানায় কেন? জোরে বলেন। যাতায়াতের জন্য। মসজিদ বানায় কেন? স্কুল কলেজ মাদ্রাসা বানায় কেন? ইউনিয়নের চেয়ারম্যান বানায় কেন? সরকারি সুযোগ সুবিধা পাওয়ার জন্য। এটা কমান কথা। কেন সূরা লাহাবটা আল্লাহ বানালো? বিনা প্রয়োজনে তো বানাই নাই। কোন কারণে বানালো? জানবার দরকার আছে না নাই? এবার খেয়াল, কেন প্রয়োজন এইটা আধা ঘন্টা বলতে সময় লাগবে। আগে শানে নজুল, কেন আল্লাহ সূরা লাহাবটা নাজিল করলো, বানায়া দিল? নবীর বিয়ে শাদীর খরচ দেওয়া ব্যক্তির বিরুদ্ধে, নবীর আকিকার খরচ দেওয়া, যে আকিকা করার টাকা দিয়েছিল, যে দাসী দিয়া যে ব্যক্তি মুক্ত করে দুধ পান করেছিল, সে এর নামে কেন সূরা লাহাবটা নাজিল হলো, জানবার দরকার আছে না নাই? সবাই এবার অ্যাটেনশন প্লিজ, কান লাগান। বিশ্বনবীর পর আয়াত নাযিল হয়ে গেল, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। হে নবী, তুমি একটা ওয়াজ মাহফিল অ্যারেঞ্জমেন্ট করো, অ্যারেঞ্জমেন্ট করলে সতর্ক করো, ভয় দেখাও। তোমার প্রতিবেশী আশির মানে প্রতিবেশী, আশির থেকে জিরান, প্রতিবেশীর ভিতরে দাওয়াত দাও। আকরাব মানে কাছের মানুষ, প্রতিবেশীর ভিতরে দাওয়াত দিল 10 জন। জোরে বলুন কয়জন? আরো জোরে বলেন। একদম তাফসীরটা মুখস্থ করাই দেব। প্রতিবেশীর দাওয়াত দিল কয়জন? 10 জন। আর তোমার বাপের গুরু থেকে দাওয়াত দাও 15 জন। তার মধ্যে জন আবু লাহাব থাকে, আমির হামজা থাকে, আলী থাকে, আবু লাহাব থাকে, আবু জেল থাকে, তোমার আবু তালেব থাকে, এগুলো যেন থাকে। সামনে দূরে একটা মেয়ে লোক রাখো, ওর ভিতরে যেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলাও থাকে। আল্লাহু আকবার বলেন। তাহলে বাপের বাড়িতে দাওয়াত দিয়েছে কতজন? 15 জন। লোক হইল কয়জন? আরো জোরে বলেন। এরপরে বলছে তোমার বৈবাহিক জীবন, খাদিজার বাপের বাড়ি, এরা হকদার শ্বশুরকুল, এদের ভিতরে দাওয়াত দাও 10 জন। তার মধ্যে যেন খাদিজা থাকে। কয়জন হলো? এদের ওয়াজ মাহফিল আজকের পুষ্পর গ্রাম ধন্য। জামাইর আসছে শ্বশুর বাড়ি, শ্বশুর আসছে জামাইয়ের বাড়ি, নানা আসছে নাতি ছেলের বাড়ি, নাতি ছেলে আসছে নানার বাড়ি, মেয়ে আসছে বাপের বাড়ি, বাপ আসছে মেয়ের বাড়ি। কথা বলেন ঠিক না ঠিক? এ ওয়াজ মাহফিলের দরকার আছে না নাই? একটা ওয়াজ মাহফিল 60 বছরের নফল নামাজের সব লেখা হবে। এটা আজকের কঠিন জিনিস। নবীকে বলা হলো, নবী গো, এখন তুমি 4 গ্রুপের মধ্যে দাওয়াত দাও। তোমার বাপের গ্রুপ, বিবির গ্রুপ আর প্রতিবেশী, আর 4র্থ গ্রুপ হলো তোমার মামার বাড়ি মদিনায়, মামার বাড়ির থেকে দাওয়াত দাও 10 জন। আল্লাহু আকবার বলেন। মানে ভাইগিনী হিসাবে মামাদের দাওয়াত দাও, নানাদের দাওয়াত দাও। কয় গ্রুপ হলো? এদের ভিতরে ওয়াজ করা ফরজ। এখন আমার তো রূপসপুরে মামুর বাড়ু নাই, খালুর বাড়ু নাই, দাদার বাড়ু নাই, শ্বশুর বাড়ু নাই, প্রতিবেশী নাই। তাহলে এখন ওয়াজ বন্ধ করি? ওয়াজ বন্ধ করি? হ্যাঁ, প্রতিবেশী হলো 3 গ্রুপ। 1 নম্বর বসবাসকারী প্রতিবেশী, যাদের সাথে প্রতিবেশী হিসেবে বসবাস করা হয়। 2 নম্বর হলো কিছু সময়ের জন্য প্রতিবেশী। এখন চেয়ারম্যান আমার প্রতিবেশী, আপনারা প্রতিবেশী, 2 ঘন্টার জন্য প্রতিবেশী। সময়গত প্রতিবেশী, চাকরিগত প্রতিবেশী, 6 ঘন্টা চাকরি করি। ছাত্র শিক্ষক আমার প্রতিবেশী, 6 ঘন্টার জন্য প্রতিবেশী, বসবাস করে প্রতিবেশী। সময়গত প্রতিবেশী, প্রতিষ্ঠানগত প্রতিবেশী। মেম্বার সাহেবের চেয়ারম্যানের জন্য ওই 12 জন মেম্বার পরিষদের চৌকিদাররা যতক্ষণ ওই কাউন্সিলে বলবে ততক্ষণ তার প্রতিবেশী। এদের ভিতরে ওয়াজ করা চেয়ারম্যানের জন্য ফরজ। আল্লাহু আকবার বলেন। তাহলে এখন সামনে যারা আছেন আমার প্রতিবেশী, আমার বোনের আমার বোন প্রতিবেশী, আপনারা
আমার ভাই প্রতিবেশী, আর মুসলিম কত প্রতিবেশী, আল্লাহু আকবার। আপনারা আমার দেশের লোক, মুসলিম এসে বসবাস করি, এখন চলবে না, বন্ধ হবে। বিশ্বনবী সবাইকে দাওয়াত করে খাওয়ালেন। আজও এই রূপুস গ্রামে 2-1টা কিন্তু গরু হয়েছে, ঠিক না? ঠিক না? সব বাড়িতে মুরগি, গরু, এরপরে কতকে ডিম টিম দিয়ে খাওয়াচ্ছে, সবাই দাওয়াত করে খাওয়ানো হয়ে গেল। বিশ্বনবী স্ত্রী খাদ্য পাকাইয়া সবাইকে 45 জন করে খাওয়া দিল। বাগান মানে প্রতিবেশী, এরপরে শ্বশুরকুল, এরপরে হলো বৈবাহিক কুল, এরপরে প্রতিবেশী, এরপরে পিতৃকুল। সবাই কি নবী বললেন আমি কি ভালো মানুষ? বলছে হ্যাঁ। কি বললেন? রসুল কি ভালো না খারাপ? ভালো। জোরে বলে রসুল কি ভালো? হ্যাঁ বলেন। হ্যাঁ। রসুল কি সত্যি কথা বলে? রসুল যা বলে সবটাই ঠিক। সবাই বলে আমি যা বলবো তা ঠিক। বলে হ্যাঁ। বলে আমি যদি বলি পাহাড়ের মধ্যে যে একদল মানুষ তোমাদের হত্যার জন্য বিশ্বাস করবে? ওরা বলে হ্যাঁ। বলে তাহলে শুনুন, এ অশান্ত পৃথিবী সমকামিতা দূর করতে, দুঃখ বেদনা চুরি বন্ধ করতে, রাহাজানি খুন বন্ধ করতে, পরকালে জান্নাত পেতে, জাহান্নাম থেকে মুক্ত হতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের ওয়াজে জান্নাতি হয়ে যাবেন, বিশ্বাস করেন। এতক্ষণ আবু লাহাব বলছিল হ্যাঁ মুহাম্মদ সত্যবাদী, হ্যাঁ। সবাই বলছে হ্যাঁ। আবু জাহেল বলছে হ্যাঁ। আবু তালেব বলছে হ্যাঁ। আমির হামজা বলছে হ্যাঁ। সবাই হ্যাঁ বলতেছে। যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবু লাহাব সোজা নিচে চলে গেছে। ওই জায়গা ছিল পাথরের ভূখণ্ড, আমি নিচে চলে দেখে আসছি পাথরের ভূখণ্ড, সৌদি আরবের কাবার কবির পাশে, নবীর যেখানে ঘর, পাথরের পাহাড়, পাথর আর পাথর, অন্য কিছু নয়। সোজা যে বসে গেছে, দুখানা পাথর 2 হাতে নিয়েছে, 2 হাতে পাথর নিয়ে বলছে মোহাম্মদ তাব্বালাকা ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ ওয়াজ মাহফিল বন্ধ কর, রাজনীতি করছো, আলী হাজা দাওয়াতি না, এই জন্য ডেকে এনেছো, ওয়াজ বন্ধ করো, ওয়াজ চলতে দেব না। তাহলে সেই হাত দিয়া ওয়াজ মাহফিল বন্ধ করে, এই হাত, ওই হাত, এই হাত হলো আবু লাহাবের হাত। বাংলাদেশে সেই হাত দিয়ে করে নেয়, আলেমের জেলে ঢুকাই। আপনার আবার হাত ক খান, উত্তর দিতে হবে হাত পাই খান। আবু বকর হাত ক খান, উমারের হাত ক খান, রাসূলের হাত ক খান, ফিরআউনের হাত ক খান, আবু জেহেল হাত ক খান। সেই হাত দিয়ে মুহাম্মাদের ওয়াজে বাধা দেয়। মুহাম্মদ থামাও, ওয়াজ চলতে দেব না। নবী বলতে চাচা যতই হাত তুলি আমারে বাধা দাও, ওয়াজ চলবে, ওয়াজ বন্ধ হবে না। আল্লাহু আকবার বলেন। এবার আপনারা বলেন ওয়াজ চলবে না বন্ধ হবে? দু হাত উঁচু করে দেখান, ওয়াজ চলবে না বন্ধ হবে। তাহলে যেই হাত দিয়ে ওয়াজ চলার কথা বলে, এই হাত হলো রাসূলের হাত। আজকের উপোস করে সব হাতগুলো, যুবকের হাতগুলো, ইমামের হাত, সভাপতির হাত, চেয়ারম্যানের হাত, আশেপাশে মেম্বারদের হাত, ওয়াজ যদি কেউ বন্ধ না করে, সবাই আজকের চালু করে দিয়েছে, এই হাত তো কেনা হবে রাসূলের উম্মতি মুহাম্মাদের হাত। আবু লাহাবের কয় হাত? জোরে হলো না? 2 হাতে কয়টা পাথর এনেছে? 2টা পাথর নিয়ে বলছে মুহাম্মদ তাব্বালাকা ধ্বংস হ, লাইলাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। যদি ওয়াজ বন্ধ না করিস ছুঁড়ে মারবো, বন্দুকের গুলি মারবো। নারাই তাকবীর দেখলি গুলি, এই হাত, এই পাথর, ওই গুলি, এইটি আসছে, একই জিনিস, এই হাত, ওই হাত, একই হাত, আবু লাহাবের হাত। কঠিন শব্দটা লাইলাম তানতাহু লানারজুমান্নাকুম, ওয়াজ যদি বন্ধ না করিস তোর আমি মেরে ফেলবো, পাথর নিক্ষেপ করব, গুলি করব, হত্যা করব। রাসূল বলছে যতই গুলি করো ওয়াজ বন্ধ হবে না। তখন আবু লাহাব 2 হাত দিয়ে 7 করে পাথর মেরে দিয়েছে। বিশ্বনবী উসু এই গোশতের সহিহ বুখারী শরীফ কিতাবুত তাফসীর, তাফসীরে জালালাইন থেকে বলছি, তাফসীরে মারিফুল কোরআন থেকে বলছি, 7টা তাফসীরে নোট করে আমার খাতায় রেডি করাম। এই উঁচু টাকায় গোশত, টাকায় পাথর ফুটে গেছে, পাথর ফুটে গেছে, দর করে রক্ত বের হচ্ছে। বিশ্বনবী বাম হাত দিয়ে পাথর চেপে ধরেছে, রক্ত চেপে ধরে কাঁদতেছে, আমার চাচা। আমি
আপনার ভাতিজা গোষ্ঠীতে আমারে পাথর মারলে কেন? আমার তো দরদর করে রক্ত বের হয়, এই রক্ত কি তোমার বাপের রক্ত নয়? বলছে মোহাম্মদ সব চলবে, কোরআনে চলবে না। যারা ওয়াজ করে গুলি খায়, এই গুলি খায় যারা, রক্ত ঝরে যাবে, তারা হয় মুহাম্মদের দল, আর যারা গুলি মারে তারা হয় আবু লাহাবের দল। বাংলাদেশে এ দল নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু এই শব্দটা মনে রাখবে, গুলি করে দিছে, বিশ্বনবী থরথর করে রক্ত বের হচ্ছে, নবী কাঁদতেছে। প্রথম দিন পাঁচ মাহফিলে গুলি খায়, নবী রক্তটা চেপে ধরে, ডান হাত দিয়া পাথরটা টান দিয়ে বের করে রক্ত চেপে ধরে বলে চাচাজি যতই গুলি মারো, যতই বন্দি কর না কোনো অস্পন্দ হবে না, গুলি খাবো রক্ত ঝরবে, তবু কোরআনের মাহফিল বন্ধ হবে না। আবু লাহাবের রাষ্ট্র ক্ষমতা ছিল, খাস করে দুখন তরবারি বের করেছে, পাথর ছোড়া শেষ, তরবারি নিয়ে বিশ্বনবীর মাথার উপরে নিয়ে বলছে মোহাম্মদ তোমার কণ্ঠ দিয়ে যদি কোরআন বন্ধ না হয়, তোমার চেহারা ভালো, আমল ভালো, তোমার তেলাওয়াত শুনে মানুষ পাগল হইয়া যায়, এই তেলাওয়াত যদি বন্ধ না করো এক কোপে তোমার গর্দান ফেলে দেব। তরবারি ধরেছে, বিশ্বনবী কাঁদতেছে, বলতেছে চাচা লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা নবী বাসিতি ইয়াদিয়ালি আকতুলা, আপনার হাত দিয়ে যদি আমাকে খুন করেন, খুন করতে পারেন, তো আমার হাত দিয়া আমি খুন করব না। ওরা যদি কোরআন বলা কারণ আমাদের গলায় ফাঁসি দেয়, আমাদেরকে হত্যা করে, আমরা হত্যা হতে পারি, কিন্তু আমরা হত্যা করব না। কথা বল ঠিক না ঠিক? কি উদারতা দেখালো, কিন্তু এরপরও বলছে ওয়াজ বন্ধ কর। বিষ্ণু বলল গলা যাবে, ধর যতক্ষণ আছে, কণ্ঠ যতক্ষণ আলাদা না হবে, অতক্ষণ পর্যন্ত ওয়াজ বন্ধ হবে না। আবু লাহাব ধরেছে তরবারি বিশ্বনবীর মাথার পরে। গোষ্ঠীর মধ্যে 9 বছর একজন যুবক ছিল, নাম তার হযরতে আলী। নাম কি? আরো জোরে বলেন। ও যুবকেরা যারা আমার খেদমত করেছো, যারা আজকের মাহফিলের বুকে ফুলের মালা দিয়ে থেকেছো, তোমাদের মর্যাদা কি শোনো। তরবারি বের করে আলী তরবারি তুলে সোজা আবু লাহাবের মাথার পরে। কার মাথার পরে? কে তুলেছে? কার? আবু লাহাবের মাথার পরে। কার মাথার পরে? কে ধরেছে? আলী ধরে বলছে চাচা এতক্ষণ বলছে যা বলছে ঠিক ঠিক ঠিক, এখন বেঠিক বললো কন্তে, নিশ্চয় মোহাম্মদ সত্যি কথা বলেছে। সদাক্তা, মোহাম্মদ সত্যি কথা বলেছে, মিথ্যা বলে নেই। আপনার তরবারি যদি মোহাম্মদের মাথায় পড়ে, আমি আলী আমার তরবারি আপনার মাথায় পড়বে। মোহাম্মদ যদি না থাকে তোমার মাথা থাকবে না। আবু লাহাব বলছে আলী আমি তোর চাচা। বলছে আপনি যেমন আমার চাচা, মোহাম্মদেরও তো আপনি চাচা। ও বাড়ায় পড়লি এ বাড়ায় পড়বে। আলী বলছে জাল লাগলে জান দেব, মুহাম্মাদের খুন করতে দেব না। হে যুবকেরা, আলেমদের জন্য, ইমামদের জন্য, কোরআন ওয়ালাদের জন্য জাল লাগলে জান দেব, আলেমদের মারতে দেব না। কারা আছে দুহা করে দেখায়? রাজি আছেন তো? রাজি আছেন তো? ভাইরা আমার, নির্দিষ্ট চ্যাপ্টারে 1 মিনিট এদিকে যাব না। আল্লাহ আল্লাহ আল্লাহ। আবু লাহাব দেখলো খবর ভালো না, যুবক জেগেছে। যুবক জেগেছে, সুবহানাল্লাহ বলবেন। বাংলাদেশের যুবক জেগেছে। মুফতি আমির হামজার মাহফিলে আমি টাঙ্গাইল ছিলাম গত পরশুদিন মাহফিলে, আমার মঞ্চের সামনে 50,000 যুবক। আল্লাহু আকবার। যুবক যেতেছে, এদের সময় নেই, অল্প সময়ের ব্যবধানে যেখানে দেখবেন যে ধান আর মোটো নুনা লেগেছে, নুনাটা কি নুনা কাটতেছে না, ধান বসে যাচ্ছে, তখন কৃষক মনে করে নুনা কাটিনি কি দেবো, থিউপিট স্প্রে কর, 10টা দে, সার দে, মাটি দে, যাতে নুনা কেটে ভালো করে ধানটা কালো হয়ে বেড়ে ওঠে। বাংলাদেশে কোরআন আল্লাহ বাড়তেছিল না, তাই আল্লাহ সার এন্ডিন দিয়েছে, সেই সারের নাম হলো কোরআন আল্লাহদের রক্ত জমিনে পড়েছে, এটা সার। এ দেশে ইসলামের বীজ
পটাশে নেই। এখন বাংলাদেশের কোরআনের বীজ সবুজ হয়ে গেছে। আল্লাহু আকবার। হতাশা নয়, আমরা অবশ্যই আশার বাণী দেখি। আপনজনের আমার আবুলার তরবারি ভিতরে ঢুকে বলছে, আলী তুই তরবারির ভিতরে ঢোকা, দোহাই তোর। যুবক যদি খেপো, মুরব্বীরা কিছু করতে পারবে না। তরবারি ভিতরে ঢোকালো, আলী এবার তরবারি নিজের ভিতরে ঢোকাইয়া ঠিক রসুলের সামনে যে দাঁড়িয়ে গেছে। মুহাম্মদ আপনি পিছনে থাকেন, সামনে কেউ আসলে কমে ছেড়ে দেবেন। আল্লাহু আকবার বলেন। সামনে বক্তার সামনে যুবকেরা হাজির, বক্তারে খোঁজ করতে দেবো না, জীবন যাবে আমাদের বক্তা, আমরা উদ্ধার করবো। আল্লাহু আকবার বলেন। আলী দাঁড়িয়ে গেল। আবুল আবু কিন্দার আবুল আব ছিল মালের মন্ত্রী, অর্থমন্ত্রী। মা আগনা আনহু মালুহু আবুল মাল আবুল আহাব। কি বললাম বলেন? আবুল মাল বলেন। আবুল মাল তার মানে সে ছিল মালের মন্ত্রী, অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী। 3টি পদ ছিল। আবুল আহের টাকা ছিল 7 কোটি রাম, বাংলাদেশ একবার কিনতে পারত। উঠে দাঁড়ায় বলল, মোহাম্মদ আমার টাকা আছে 7 কোটি টাকা, আমি অর্থমন্ত্রী, তোর ফাঁসি দিতে, তোর মারতে যত টাকা লাগবে তত বাজে, তোরে মারবো যত লাগে তত বাজে। তাই বাংলাদেশে যদি বলে অমুক আলেমদের ফাঁসি দিতে যত লাগবে তত বাজেট, এই বাজেট ওই বাজেট একই বাজেট, আবুল আহাবের বাজেট। কোন সূরা? জোরে বলেন। যত টাকা লাগে তত বাজেট, মোহাম্মদ তোরে মারবো। রসুল কাঁদতেছে, চাচা এত টাকা বাজেট যদি দেন আমি তো ওয়াজ করতে পারবো না, ওয়াজ তো বন্ধ হবে না। ডাইন বাড়ে ছিল, ডাইন বাড়ে ছিল। আবু বকর দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। কে দাঁড়িয়ে গেছে? আবু বকর দাঁড়িয়ে বলছে, চাচা তোমার আছে 7 কোটি টাকা, অর্থমন্ত্রীর দপ্তরে তুমি মন্ত্রী, জুত পতন ব্যয় করবা বটে, কিন্তু স্বর্ণ মুদ্রা না। আমি আবু বকর আমার আছে 40 লক্ষ করে সোনার দামের দাম, 40 লক্ষ স্বর্ণ মুদ্রা। আমি কোরআনের জন্য, ওয়াজের জন্য, বিষ্ণুবীর জন্য বাজার দিয়ে দিলাম। রসুল ডাইন বাড়ে তাকালেন। আবু বকর ফিল্টার না, আমার এই দুধ দিলে তুমি বাজেট দিলে, কোরআনের জন্য, আলেমদের জন্য, মসজিদের জন্য, আখিরাতের জন্য যারা বাজেট দিবেন তারা আবু বকর হয়ে যাবেন। কারা কারা কোরআনের জন্য বাজেট দিতে চান তো হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আজকে যারা টাকা দিয়েছেন সবাই আবু বকর হয়ে গেছেন। জরুরি ফান্ড দিয়েছেন, ইয়ানাত দিয়েছেন, আবু বকর হয়ে গেছেন। হাত কান। আবু বকর হাত দিয়ে কোরআনের পক্ষে, আর আবুল আহের হাত দিয়ে কোরআনের বিপক্ষে। তোমার দোকান হাত কোন দিকে গেছে ভালো করে জানবা। আমার দোকান হাত আবুল আহের সাথে সম্পর্ক কিনা, আমার দোকান হাত আবু বকরের সাথে সম্পর্ক কিনা, আলীর দিকে সম্পর্ক ডাকবেন। এইবারে এইভাবে আবুল আহের সাথে আলীর ধাক্কাধাক্কি চলছে। আলী বলছে মারতে দেব না, আবুল আহেব বলে মারবো। এইভাবে ধাক্কাধাক্কি চলছে। আলী একটা ধাক্কা মেরেছে, আবুল আহেব পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। পড়ে গেছে কে? আবুল আহেব পড়ে গেছে। আবুল আহেব যখন পড়ে গেছে, আবুল আহেবের বাড়ি পাশে ছিল উম্মে জামিলা, তার মেয়ে লোক, স্ত্রী, নাম তার জামিলা। নাম কি? জোর হলো না? এটাও মোবাইল, ওটাও মহিলা। জামিলা মানে সুন্দরী, আর বাংলাদেশে যে বিরাট পদে আছে ওর নাম সুন্দরী। এখন আর বলবো না, ও পর্যন্ত থাকছে যে মিল কর্ম। শুধু অর্থটা বললাম, এটাও মোবাইল, ওটাও মোবাইল, এটা হাতে অ্যান্ড্রয়েড, এটা হাতে ভিআইপো। এই নামটা শুধু চেঞ্জ, কিন্তু মোবাইল কিন্তু একই জিনিস, কাজ হবে একই। এবার আসুন, আবু বকর এপাশে দাঁড়িয়ে বাজেট দিল। এবার আলী তখন ফেলে দিল, আবুল আহেবকে মারতে দিল না। তখন আবুল আহেবের স্ত্রী দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যে মোহাম্মদের যাই বলছে, রসুল তোর গলা থেকে ধরবো, কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত করিস, এই কণ্ঠ থেকে ধর্ম, তোর কণ্ঠ থেকে শ্বাসকষ্ট বন্ধ করে দেব, তোকে হত্যা করবো। রসুল বলছে, চাচিমা তুমি মেয়ে লোক, মেয়ে লোকের গায়ে যদি হাত দাও, পুরুষ লোকের গায়ে হাত দাও যাবে, আমারও যাবে, তোমারও যাবে, তুমি আমার গায়ে হাত দিও না। চাচিমা মেয়ে লোকের পুরুষের গায়ে হাত দেওয়া যাবে না। বলে কোরআন আওয়াজ বন্ধ কর, আমি মেয়ে লোক বলতেছি কোরআন আওয়াজ বন্ধ কর, আমরা তোর গলা থেকে ধরবো, তোরে বন্ধ
খেপিছেন তারই বলবো কারেন্টে ধরিয়েছে, কারণ আমি তো কারোর নাম বলছি না। এখন তোমার জ্বালা কলে কেন? নিশ্চয়ই ঘটনা আছে, কারেন্টের তার জ্বালা লাগানো আছে। খুব খেয়াল করুন ভাইরা আমার, ডাইরেক্ট কোন সূরা বলছি, এদিক ওদিক যাবো না আজকের, মাত্র শুধু একটা সূরা দিই। 5টা আয়াতের তাফসীর কত সময় লাগবে? 15 মিনিট আর 30 মিনিট সময় নেব মাত্র হলো শানে নজুল বলতে। সেই শানে নজুলের কাছে আছি। জামিলা যখন ধরতে গেছে, রাসূল বলতে, চাচিমা আপনি মেয়ে লোক হয়ে আমার চাচিমা হয়ে আমার গলা চেপে ধরবেন, আমি তো কষ্ট পাবো। তুমি মেয়ে লোক, আপনি মেয়ে লোক, আমার কাছে আসবেন কেন? রাসূল কাঁদতেছে, আল্লাহ আমার চাচিমার গলা চেপে ধরতে চাই। পাশে ছিল নিজের মেয়ে লোক খাদিজা দাঁড়ায় গেছে। কারণ আমি তখন সভাপতির সাথে মারামারি করলাম পুরুষে পুরুষে। এখন সভাপতির মেয়ে লোক যদি আসে, তখন আমি বলবো আমার মেয়ে লোক যা। ঠিক কিনা? ঠিক বলছি না? আমার বোন নাম সৌভাগ্য কোমরে খাদিজা, আমার নাম আহমদ, আমার বোন নাম খাদিজা। শ্বশুর বাড়ি আমার দেউলি গ্রাম, আপনাদের এখান থেকে বেশি দূর না। আমার আবার শালা বিয়ে করেছে আপনাদের উপোসপুর, এই দোতলা, এই যে বাড়িটা, ওখানে দোকান আছে নিচে। ওর বোন বিয়ে করেছে, একটা মাত্র বোন। পাশে ওয়াজ করতে যে অন্তত বোনের বাড়ি, অন্তত তালুল ওই ওয়াজ করতে, আল্লাহু আকবার বলেন। ওদের আমি আপনাদের আত্মীয়, এখন একটু পরিচয় দিলাম, ওয়াজ চলবে না বন্ধ হবে। এইবার খাদিজা দাঁড়িয়ে গেছে, দাঁড়াই বলতেছে, ও আমার চাচি শাশুড়ি মোহাম্মদের গলা ধরবা? আমি বলো সেই খাদিজা প্রতিদিন সকালবেলা একবার, বিকেলবেলা একবার 3 কিলোমিটার উষা এই গাড়ি হেরাই উঠতাম, আমার শক্তি কম নয়। আর একটা বারো যদি নবীর দিকে হাত বাড়াও, তোমার হাত ধরে ভেঙে ফেলবো, হাতটা ছেড়ে ফেলবো, গলা ধরে আসার মারবো। আমি খাদিজা শক্তিতে কম নয়। রূপসপুরে মেয়ে ছেলেরা যদি নবীর পক্ষে দাঁড়ায় যায়, রূপসপুরে সব মহিলারা খাদিজা হয়ে যাবে। যুবকের আলী হবেন, বুড়োরা আবু বকর হবেন, আর সব মহিলারা খাদিজা হবে। কারা কারা দোয়া করে লিল্লাহে তাকবীর। খাদিজা আছে যেদিকে, মা বোনেরা বলেন, খাদিজা আছে যেদিকে, মা বোনেরা। হযরত আলী আছে যেদিকে, যুবকেরা। আবু বকর আছে যেদিকে, মুরব্বীরা। বাস আমরা সবাই কি আবু বকর পন্থী, আলী পন্থী, খাদিজা পন্থী হয়ে গেলাম। আমিন বলেন। জান্নাতে যাওয়ার, দেখেন শেষে আপনার হাতকে রসুলের সাথে হাত ধরাই জান্নাতে দেওয়ার জন্য আয়াত আছে এর মধ্যে। কঠিন কথা পেশ করে দিতে চায়, হয়তো জীবনে অজবঞ্জ এটাই শেষ সাথ হতে পারে। আগামীকাল মাহফিল আমার মুংলার পোট মিঠাখালি, 3 দিন ব্যাপী মাহফিলের শেষের দিকে, খুব খেয়াল করবেন। বাইরে আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাম্বারে দাঁড়ায় বলছে, থামো, লাবাদবার সামনে আগাবা না, আগালে খবর আছে। মা বোনেরাও মাঠে নেমেছিল আল্লামা সাইদের মুক্তির জন্য। সব হলো খাদিজার জাত, সুবহানাল্লাহ বলবেন না? খুব খেয়াল করবেন। এবার উম্মে জামিলা বলছে, ওর গলায় ছিল 3 কোটি টাকা দামের সোনার হার। কয় কোটি টাকা দামের? অর্থমন্ত্রী যেমন হয়, বউরা তো তেমন হয়। 3 কোটি টাকা সোনার হার। বাংলাদেশে কত বড় মন্ত্রী, 97,000 কোটি টাকা শেয়ার মার্কেটে চুরি হয়েছে। বলছে ওটা কোনো টাকাই না। 97,000 কোটি টাকা, কয় হাজার কোটি টাকা? 12,000 কোটি রিজার্ভ ফান্ডে চুরি হয়েছে, বেগম পাড়া বানাইছে, ওটা কোনো ব্যাপারই না। আবার 4,000 কোটি টাকা হল মার্কেটে চুরি হয়েছে, ওটা বলো ওটা কোনো ব্যাপারই না। কত কোটি টাকা হলি? 97,000 কোটি, ওদের কাছে টাকাই না। 4,000 কোটি টাকা টাকাই না, 12,000 কোটি টাকাই না। খাদিজার রাদিয়াল্লাহু তাআলা হাত দাঁড়িয়ে আছে বাম্বারে। আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা 3 কোটি টাকা দামের সোনার হার উঁচু করে বলছে, মোহাম্মদ শোনো, যদি না থামাস, এই কণ্ঠ দিয়ে যদি ওয়াজ পরিচালনা করিস, তোর যাতায়াতের পথে আমার এই হার বেচে যাতায়াতের পথে কাটা দেবো, আর এই হার বেচে ফাঁসির দড়ি কিনে তোর গলায় বাঁধি দেবো। তাহলে যে মহিলা মুহাম্মাদের গলায় ফাঁসি দিতে চাই, কোরআনের গলায় ফাঁসি দিতে চাই, ওই মহিলা এই মহিলা একই জিনিস, আলাদা না। কোন সূরা? আরো জোরে বলেন।
কোরআন এখন তখন ভবিষ্যৎ সব বলে দিয়েছে, শুধু আমরা বুঝি না, শুধু আমরা ফিট করতে বুঝি না, এই ছাড়া কিচ্ছু নয়। কারণ ভবিষ্যৎ জানে কে, কার নামে কি অর্থ এটাও জানে কে, সবকিছু বলে দিয়েছে। উম্মে জামিলা দাঁড়িয়ে বলতে, তোর গলায় ফাঁসি দেবো, জাকাতের পথে কাটা দেবো, এই 3 কোটি টাকা দেবো হার বেছে। খাদিজা দাঁড়ায় বলতে, উম্মে জামিলা তোমার হচ্ছে 3 কোটি টাকা দামের সোনার হার, নবীর পথে যাতায়াতের পথে কাটা দেবা, নবীর গলায় ফাঁসির জন্য দড়ি কিনে তোমার গলায় ফাঁসি দেবা। তুমি বলতেছো, আমি খাদিজা বলতেছি আমার হচ্ছে 40টা শিল্প কলকারখানা, 30,000 কর্মচারী, 7টা দেশে ব্যবসা চলে, এরাম বাংলাদেশ 5টা কিনতে পারি, পৃথিবীর মধ্যে আমি 5ম ধনী। আমি খাদিজা মুহাম্মাদের জন্য, কোরআনের জন্য বাজারে দিলাম, মুহাম্মাদের মরতে দেব না, ফাঁসি হতে দেব না, কোরআনের ওয়াজ চালাবো, এই টাকা সব দান করে দিলাম। খাদিজার দান ওই দিন পুরো সম্পদ সব দান করে দিল। হে মহিলারা খেয়াল করুন, কোরআনের জন্য, আলেমের জন্য যে টাকা চাওয়া হয় দেবেন, কি পরিমাণ দেবেন ওটা আপনার বিবেক বলে দেবে। ওদিনের মতো মাহফিল ভেঙে গেল, হাতাহাতি হয়ে আবু লাহাব পড়ে গেল। আবু লাহাব নিজের স্ত্রী উম্মে জামিলা হাত ধরে বাড়ি চলে গেল, বলছে প্রতিশোধ 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 প্রতিশোধ। মহিলা বলছে প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ, জামিলা বলছে প্রতিশোধ প্রতিশোধ প্রতিশোধ। কেউ যদি প্রতিশোধে নিতে চায় প্রতিশোধ, বাড়ি যায় বলতে চাওয়া 3 ছেলে উতবা উতাইবা মাতওয়াব কাছে, উতবা উতাইবা আবু লাহাবের 3 ছেলের ভিতরে উতবা উতাইবা মাতওয়াব। আবু লাহাবের ছেলে ছিল কয়টা? উতবা বলেন, উতবা মুখস্থ করে, উতবা উতাইবা মাতওয়াব। আবু লাহাবের 2 ছেলের 3 ছেলের ভিতরে 2টা ছেলে উতবা উতাইবার সাথে নবীর 4 কন্যা ছিল, উম্মে কুলসুম, রুকাইয়া, জয়নাব, ফাতেমা। নবীর 2 বড় মেয়ে উম্মে কুলসুম, রুকাইয়ার সাথে আবু লাহাবের 2 ছেলের সাথে বিয়ে দেওয়া ছিল উতবা উতাইবার সাথে। তার মানে নবীর 2 কন্যা, আবু লাহাবের বৌমা, আবু লাহাবের 2 ছেলে নবীর জামাতা। এরা বলছে তো তোকে যা, হুজুরের জামাই হইছে জান্নাতি, নবীর জামাই হইয়া কাজ কি শুনু। মুসলমান রূপসপুরি মুসলমান, গাজী গোষ্ঠী, মোড়ল গোষ্ঠী, সর্দার গোষ্ঠী, তাই তুমি জান্নাতি, অত সোজা নয়। আজকের শুনুন না, এই অবস্থা যখন শুরু হলো তখন উম্মে জামিলা বলল, এ 2 মেয়ে এদিকে আসো, তোমার বাপের বুঝাবা, হয় কোরআন বলা বন্ধ করবে, আর নয় আমার বাড়ি 2 বৌমা তালাক হবে, মুহাম্মাদের দল আমার বাড়ি থাকবে না। ওই 2 বৌমা তখনও কিন্তু মুসলমান হয় নাই, কিন্তু নবীকে ভালোবাসত। আল্লাহু আকবার বলেন। নবীর কন্যা তখন কিন্তু মুসলমান হয় নাই। এই 2টি মেয়ে বুঝাতে যাচ্ছে, ও আমার আব্বাজান ওয়াজ করা বন্ধ করে নাই, আমরা তালাক দিয়া যাব। আসতেছে যখন জিবরাইল পাঠিয়ে দিল রাসূলের কাছে, মুহাম্মদ তোমার সামনে তোমার 2 মেয়ে আসতেছে, ওয়াজ মাহফিল বন্ধ করার প্রস্তাব দেবে, কলমা তওবা পড়ানো বাতিলের প্রস্তাব দেবে। তুমি বলবা জান্নাত চাও না জাহান্নাম চাও, জান্নাত চাবে যখন তখন কলমা তওবা শাহাদাত পড়াইয়া মুসলমান বানিয়ে দেবে। আল্লাহু আকবার বলেন। এবার খেয়াল করুন, 2 মেয়ে যে আসছে, বিশ্বনবী বুঝতে চলে যাবে, এদিকে জিবরাইল কানে কানে যাচ্ছে, বলে বিশ্বনবী 2 মেয়ের 2টা হাত ধরেছে, হাত ধরে চুমা খেয়ে দোকান হাতুস করে বলছে, ও আমার বেটিরা, কন্যারা, জান্নাত চাও না জাহান্নাম চাও? 2টা মেয়ে বলতে, আব্বা জান জান্নাত চাই, অর্থমন্ত্রী বৌমা হতে চাই না, স্বরাষ্ট্রমন্ত্রী বৌমা হতে চাই না, রাষ্ট্র সুযোগ সুবিধা চাই না, জান্নাত চাই। আপনারা কারা কারা জান্নাত চান? আল্লাহ কাছে ভাইয়া দেন, আল্লাহু আকবার। জান্নাত চাই যেই বলেছে, বিষ্ণু বলছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 মেয়ে মুসলমান হয়ে গেছে, খবর ভালো না খারাপ? আরো জোরে বলেন। আবু লাহাবের জন্য, রাসূলের জন্য, আমাদের জন্য, আরো জোরে বলেন। আবু লাহাবের জন্য খারাপ। এইবার এই 2 মেয়ে মুহাম্মাদের কাছ থেকে, রাসূলের কাছ থেকে মুসলমান হইয়া এবার শ্বশুর বাড়ি যাচ্ছে, মুচকে মুচকে হাসতে হাসতে। তখন উম্মে জামিলা আবু লাহাব বলছে, খবর
খবর কি? বলে খবর খুব ভালো। বলে খবর যদি ভালো হয় তাহলে বলো। বলতে 3 ছেলে ডাকো, আবু লাহাব তুমি থাকো, শাশুড়ি থাকো, আবু জেহেলকে ডাকো, খবর বলি। বলে বলো খবর। বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বলেছে, আবু লাহাব বলছে এবার ঘরেও কোরআন ঢুকেছে, কোরআনের কর্মী বাড়ি থাকতে পারবে না, এক্ষুনি তালাক দে। 2টা মেয়েকে, নবীর 2 কন্যাকে, আবু লাহাবের 2 ছেলে এবার বলছে তালাক তোকে, তালাক তোকে, যা তালাক দিলাম। কোরআনের দল করার কারণে তালাক হইয়া যায়, আর কোরআনের দল করার কারণে চাকরি সাসপেন্ড হইয়া যায়। 2 মেয়ে তালাক হয়ে গেল। 2টা মেয়ে তালাক হয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসতেছে। নবী ওটালের পাশে এসেছে। নবী বিশ্ব নবীর কানে কানে জিবরাইল বলছে মুহাম্মদ তুমি এখন যা বদদুয়া দেবা তাই মানুন, তাই হয়ে যাবে। বলে বলো না কি বদদুয়া দিতে চাও? রাসূল বলেন আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিক, রাওয়াহুল বুখারী। আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কিলাবিক, হে আল্লাহ যেই জবান দিয়া বিশ্ব নবীর কন্যারে যেই জবান দিয়া তালাক দেয়, কোরআন আল্লাহ তালাক দেয়, ওই জবান আল্লাহর জন্য কুত্তাই খায়, বাগে খায়। নবী যা বলে নবী যা বলে। আবু লাহাবের কাছে ভয় হয়ে সর্বনাশ। নবী বলেছে বিয়ের আগে কুত্তাই খাবে, বাঘে খাবে, শ্রীলঙ্কা শ্রীগলে খাবে। আরবিতে কালবুন মানে একদম 1 নম্বর কুকুর বলে, বাঘ বলে, শ্রীগল বলে। 24টা অর্থ আছে কালবুন শব্দের অর্থ। এই জন্য কেলাব যে ইনকিলাব বলি, কেলাব যুব সঙ্গ করেন, অসুবিধা নেই। ওই কেলাবের অর্থ হলো সঙ্গের কেলাব। এই 24টা অর্থ আছে। হিংস্র জন্তু ক্ষয় খেয়াল করুন। আবু লাহাব তাড়াতাড়ি কি করলেন? উতবার হাত নিলেন বাম বাড়ে, উতাইবার হাত নিলে ডান বাড়ে, নিয়ে বলছে ও উতবা উতাইবা, মুহাম্মদ বদদুয়া দিয়েছে, খবর আছে, মুহাম্মদ যা বলে তাই হয়। তাড়াতাড়ি বিয়ে করতে হবে, আন্নাই বাঘে খাবে, কুত্তাই খাবে। উপায়টা কি? বলছে 2 ছেলে আমার কাছে থাক, কোথাও যাবি না। 2 ছেলে কোথাও না যাইয়া পাশে রেখে দিল। ছোট ছেলে মাতওয়াবের বলছে তুই যা উত্তর দিকে, হে আমার বউ তুই যা দক্ষিণ দিকে, তাড়াতাড়ি বৌমা খুঁজে আন। এবার চতুর্দিকে বৌমা খুঁজতেছে। ও মক্কার মেয়ে লোকেরা, কে আছো আমার বাড়ি? বৌমা হাওয়া, আমি আবু লাহাবের স্ত্রী 2 ছেলে বিয়ে দেবো, গরিব হও, ধনী হও, সুন্দরী হবে। আল্লাহু আকবার বলেন। মক্কার মেয়ে ছেলে সব ছুটি আসছে। কে না অর্থমন্ত্রী বৌমা হতে চায়, কে না এমপির জামাই হতে চায়, স্বাভাবিক। সব ছুটি আসছে, আমরা বৌমা হব। ও আবু লাহাবের স্ত্রী, কিন্তু ছেলে তো তোমার 3টা, নবীর কন্যার বিয়ে দিয়েছে 2টা তো নবীর জামাই, তো তোমরা তো একটা বিয়ে দিতে পারবা, 2টো তো পারবা না। বলছে ওই 2 মেয়ে তালাক দিয়েছে। বলে কারণ? বলে ওরা কোরআনের দল করেছে। মক্কার মেয়ে লোকেরা বলছে ওরে বাবা, সেই বাড়িতে কোরআন আলা থাকতে পারে না, নবী কন্যা থাকতে পারে না, আমরা তাদের বাড়ির বৌমা হব না। যাদের আমলে কোরআন আলারা ছেলে মরে, কোরআনের পাখি ছেলে থাকতে হয়, আমরা তাদের কর্মী হব না। হাত উঁচু করেন, আমরা তাদের কর্মী হব না। সব মহিলার বলে বিয়ে করব না, কিন্তু কিছু লুবি লোক আছে না নাই? আছে না নাই? টাকা দেখলি ভোটের না দেখছি, সারা বছর আব্দুর রাজ্জাকের পিছনে ঘুরে, এইবার 10,000 টাকার প্যান্ডেল যখন নিয়েছে, আচ্ছা কেউ দেখিনি তো? আছে না না? দেখিনি তো? দেখলি আবার বিপদ, গোপনে জাবানের একদম পরে কেউ যেন দেখে না। এরকম সমাজের কিছু লোক আছে না? দুই লোকজন সমাজের কিছু আছে। এখন মেয়ে ছেলের 2-3 জন দেখতেছে, বলছে আমরা রাজি আছি। তবে মোহাম্মদ কি বলেছে তাই বলো। বলছে মোহাম্মদ বলেছে কবুল পড়ার আগে বাগে খাবে। কি পড়ার আগে? এবার খেয়াল করুন, বিয়ে করতে গেছে ধরেন আমার নাজমুল ভাই, বিয়ে করতে গেলে সোজা গেছে বিয়ে করতে। ধর আমার ভাই ইব্রাহিম বিয়ে করতে আসছে দেউলি থেকে রূপসপুরে, ওই যে শরীফুরের বোনের সাথে। এবার খেয়াল করুন, বিয়ে করতে গেলে ঠিক প্যান্ডেল ওই জায়গায় যাইয়া চুপচাপ রুমাল মুখি দিয়ে বসে থাকে। এবার যাই ঘরের মধ্যে, যাই এবারে ইব্রাহিম এসেছে, উমুকে ছেলে তুমুক এত টাকা দে মোর আওয়াজে তোমার সাথে বিয়ে করতে এসেছে, বলো সাক্ষীদের সম্মুখে। ওরা বলে আলহামদুলিল্লাহ কবুল করলাম। তাহলে কবুল আগে মেয়ে লোকে পড়ে না পুরুষেরা পড়ে? মেয়ে লোক আগে পড়ে, কারণ মেয়েদের দাম বেশি। ও
কত দামি। এখন এইবার ওখান থেকে খবর যখন ভালো না আসে, সাক্ষীরা বলে খবর ভালো, রুমাল খোলো, মুখ এবার খোলো, কি খবর? বলে খুব খবর ভালো, 3 বার বলিছে কবুল। আল্লাহু আকবার বলে খুব খুশির খবর। তালি বলতে এবার 3 জন মেয়ে লোক বলতেছে বুঝতে পেরেছি আমাদের কবুল পড়া হবে, যাওয়ার আগেই কুত্তাই খাবে, বিয়ের আগে বিধবা, বিয়ের আগে আমরা বিয়ে করতে পারবো না। আমাদের সমাজের কিছু লোভী হুজুর আছে না, না হুজুরি ফাঁসিটা আছে না, না। আমার বাড়ি তো বেশি দূরে নয়, আমি তখন ক্লাস 3-তে পড়তাম। 12ই জানুয়ারি আমার বাপ ছিল 9 মাস জেলে, আমি 4 বার জেল খেটেছি। ভুয়া মামলা আমাকে দিয়েছে, শুধু ভুয়া মামলা দেয় নাই, আমার অভিযোগ দিয়েছে ভারত থেকে হিন্দু মহিলা ধরিয়ে এনে ধর্ষণ করে কেড়াগাছির 16 নম্বর পিলারে আমি খুন করে থুয়ে এসেছি। আমি হলো খুনি, ধর্ষণ কেসের আসামি, শয়তান বাংলাদেশের। হুজুরি ফাঁসি চাই, এরকম কিছু রুমি হুজুর আছে না নাই? আমার বাপ ছিল 9 মাস জেলে, ডিটেনশনে কেস দিয়া খুলনার জেল ছিল তখন। কুরবানি গোশত ছাড়া কোনো গোশত পাই নাই। আমার বাড়ি ছিল কর্মচারী ব্যক্তি, তার নাম ছিল হামিদ চাচা। আমি চাচা আমি একটু ঘুঘু পাখির গোশত, আমার জীবনের কাহিনী অনেক বক্তারা বানায় তাদের গায়ে তাই বল, নেট থেকে নামাই নিয়ে বলে, কিন্তু আমি আমার জীবনের কাহিনী বলছি। আমি আমার হামিদ চাচা বলে ঘুঘু পাখির গোশত খাবো। চাচা বলছে ঘুঘু পাখির গোশত খেতে যদি হয় ঝাউডাঙ্গা বাজারে যেতে হবে, ঘুঘু কিনতে হবে, তারপরে খেতে হবে। 1 বস্তা ধান 60 কেজি ধান নিল, 190 টাকা বেচলো। একটা ঘুঘু কিনলো 12 টাকায়, খাসা কিনলো, ভাত কিনলো 36 টাকায়। চাচার বললাম চাচা তুমি তো কর্মচারী ভালো না, একটা ঘুঘু কিনলে 12 টাকায়, 36 টাকা ঘুঘু মারা খাসা কিনলে আরো তো 3টি ঘুঘু হইতো। চাচা বলছে বুঝবা না, একটা ঘুঘুর মধ্যে অনেক ঘুঘু আছে। আমি বললাম সে আবার কেমন? আমি ভালো করে তাকে একটা ঘুঘু কখন 2টো ঘুঘু হবে, 2টো কখন 3টি হবে, আমি টেনশন ফিল করতে কপাল আমার ঘেমে যায়। একটা ঘুঘু তো 2টো হয় না। ঝাউডাঙ্গা বাজার থেকে ঘুঘু কিনে খাঁচার মধ্যে নিয়ে 7 কিলোমিটার দূরে খামার বাসা গলছদর গ্রামে যাচ্ছে। পিছন দিকে আমি তাকাচ্ছি, একটা ঘুঘু কখন 2টো হবে। বাড়ি পর্যন্ত গেলাম, একটা ঘুঘু একটা থাকলো, 2টো হইল না। আমি তখন মারে বললাম মা এ কর্মচারী ভালো না, এ কর্মচারী পাল্টাও। একটা ঘুঘু কিনে 12 টাকায়, 36 টাকায় খাসা কিনে। মা বলছে বাবা বুঝবা না, একটা ঘুঘুর মধ্যে অনেক ঘুঘু আছে। আমার বলতো চুপ থাকো, দেশে উন্নয়ন হবে। এখন বলছে রিজার্ভ পান ঘাটতি। আমাদের বলছে চুপ থাকো, 10 টাকা চাল পাবা, 5 টাকায় কাঁচা ঝাল পাবা। এখন বলছি 1000 টাকায় কাঁচা ঝাল। চুপ তো থাকলাম, মার কথায় কর্মসূচি অফ করলাম। উন্নয়ন হবে, ঘুঘু 2 জায়গায় সাইড দিয়ে হবে। মার কথা আমার বিশ্বাস করি, আমি বড় চুপ থাকলাম, চুপ আমি থাকলাম, উন্নয়ন হয়েছে। এবার খেয়াল করুন, এইভাবে হামিদ চাচা ঘুঘুরে খাওয়ায়, সকালে খাওয়ায়, দুপুরে খাওয়ায়, বিকালে খাওয়ায়, 20-25 দিন খাওয়া হলো। ঘুঘু বেশ বড় হলো। আমি যখন প্রাইমারি থেকে বাড়ি যেতাম প্রতিদিন দেখতাম একটা ঘুঘু কখন 2টো হবে। 25 দিনই কাজ হলো না। দুপুরবেলা বৃহস্পতিবার হাফ ডে, তখন তো একদিন ছুটি ছিল, রোববারে কি বারে, এই শুক্রবারে ছুটি করেছে হুসাইন মামাদের সব মনে আছে। এখন আসলাম হাফ ডেতে, বাড়িতে এসে দেখি ঘুঘু তো একটাই আছে। মাঠ থেকে আমার হামিদ চাচা এসেছে। হামিদ চাচা যখন এসে ঘুঘু তখন ডাকতেছে ঘুঘুর ঘু ঘুঘুর ঘু। মানে চাচা এ ঘুঘু তো ভালো না, মালিকে চেনে না। ঘুঘু কর্মচারীর দিকে টাকায়, এ ঘুঘু আমি রাখবো না, আমার টাকায় ঘুঘু কেনা, আমার বাড়ির চাল ডাল খায়, আমার খাঁচায় থাকে, আমার টাকায় খাঁচা কিনা, আমার বাড়ি খায়, আমার বাড়ির চাল ডাল খায়, এ ঘুঘু আমি রাখবো না। আজকে বাংলাদেশে কর্মচারীদের কথাই তোমরা শোনো, জনগণের কথা তারা না শোনা, ভবিষ্যতে কিন্তু কর্মচারী রাখবে না। মালিক চেনে না, কর্মচারী চেনে ঘুঘু। রাত তো হয়ে গেল, ছুরি একটা নিলাম, আমের আঠি কাটতাম ছোটবেলায়, ছোট্ট চাকু, চাকু নিয়ে এবার খোঁচা মারি। তো থবো না, তুই আমার দিকে তাকাস নি, চাচার দিকে তাকাস,
থবো না, রাখবো না। এবারে গুতু মারি, ঘুঘু বারে যায়, ওবারে গুতু মারি, এবারে যায়। খাসা ছিল বেশ বড়। চাচা বলছে, খোকা কি খবর? বলছি, ঘুঘু আমার তাকায় না, আমার দেখে না, আমার দেখে না, তোমার দিকে খেয়াল, থবই না। ওর কোষ তো খাবই, একটা তো দুটো হইল না, বড় সড়ো হয়েছে, এটাই ধরবো। কইতে, খোকা তো থাম, আগামীকাল দুপুরবেলা এই ঘুঘুর গোস্ত না, তোর দুধু হবেই, অসুবিধা নেই, হবে তো? হ্যাঁ। তো বলছে, তাহলে ছুরিটা দে। ছুরি আমার কাছ থেকে নিল, কর্মসূচি উন্নয়ন হবে কাল দুপুরবেলা। কখন? এখন আমাদের দেশে 14 সালে উন্নয়ন হয়েছে, 18 সালে উন্নয়ন হয়েছে, এবারও উন্নয়ন হয়েছে। উন্নয়নের জন্য বাকি অপেক্ষা করলাম, ব্যবস্থা উন্নয়ন হবে, অবস্থার জন্য উন্নয়নের জন্য অপেক্ষা করতে থাকলাম। আগামীকাল দুপুরবেলা ঘুঘু উন্নয়ন হবে। সকালবেলা চাষা একটা দা নিল, দা নিয়ে বাঁশ ঝাড়তে একটা বাঁশ কাটলো, 10 থেকে 12 হয় দিচ্ছি কোন বাঁশ। ওই বাঁশের মাথার ভারে খাতা বেঁধে দিল। আমি বললাম, চাচা কি করছো? উপর উড়িয়ে যাবে। বলছে, বাবা বুঝবা না, ঢোকা যাবে, বের হওয়া যাবে না। ও তো আমি বুঝিনি, ছোটবেলায় ক্লাস 3-তে পড়ি। ঘুঘুটা নিয়া খাঁচার মধ্যে নিয়া চাচা সোজা উড়িয়ে যাইয়া চাচা নিয়ে সোজা জয়ী সইরে খেলা জাম বাগানে, হরিণা গল্প ধরে মাঝখানে জাম বাগান ছিল, ওই জাম গাছের ডালের পরে দিয়া আচারটা নিচে রেখে এইবার চাচা বলতেছে, খোকা খবরদার চুপ করবি, কথা বলি উন্নয়ন হবে না। তখন চাবি একদম মুখি দেখি থাকলাম। উন্নয়ন যখন হবে তখন একদম চুপ, এভাবে থাকলাম, দেখা যাক কি হয়। ঘন্টা কানি পরে চাচা তাল পাতায় পাড়ি দিয়ে সাড়া দিচ্ছে। ঘুঘু তখন ডাকতেছে, চাচা এত সুন্দর ডাকতো জীবনের শুনি নেই। বলছে, এগুলো মহিলা ঘুঘু ডাকতেছে, হ্যালো আই লাভ ইউ। কোথায় আছো পুরুষ ঘুঘু? কাছে আসো, চুমা খাবো, বুকে ঢুকাবো। উপরের দিকে ঝাঁকা থেকে ঘুঘু উড়ে যায়। একটা পুরুষ ঘুঘু উপরে বসে ডালে, ও তখন বলছে, ঘুঘুর ঘু বাইরে আসো। এগুলো অনেক লোকে ডিস্টার্ব করবে, যদি রাজি থাকো রেস্টার রাখো, ঘরে ঢোকো। ধরেন পুষ্পরে একটা মেয়ের সাথে ছেলের সাক্ষাৎ হয়েছে, ওদিকে বাপ সন্ধান পেয়েছে, খবরও ভালো না। তখন দোলাভাই ডেকে বলছে, তাড়াতাড়ি বাইরে ছেলে দেখ না, মেয়ে ঠিক করা যাবে না। তখন মেয়ে বলতেছে, ও হ্যালো, খবর ভালো না, ঘটক পাঠাও, নাই বলে অন্য জায়গায় বিয়ে হয়ে গেল। ঘুঘু বলছে, তাড়াতাড়ি কাজ ঘটাও। ঘুঘু ভিতরে ঢোকো, বাইরে পেরে হবে না, ভিতরে ঢোকো। ঘুঘুটা ডাকতেছে, ঘুঘুর ঘু, ঘুঘুর ঘু, ঘুঘুর ঘু, বাইরে ঘুঘু, পুরুষ ঘুঘু প্রেমের টানে ঠিক এই ডাল বরাবর এসে ডাকতেছে, ঘুঘুর ঘু, বাইরে আসো। এ বলছে, ঘুঘুর ঘু, ভিতরে ঢোকো। বাইরে ঘুঘু চুরুত করে ভিতরে ঢুকে বুকের মধ্যে নিয়ে এবারে চুমা খাই, এবারে চুমা খেয়ে ঘন ডাকতেছে, ঘুঘুর ঘু, ঘুঘুর ঘু, ঘুঘুর ঘু, ঘুঘুর ঘু। আমি বলছি, চাচা ঘন ডাকে কেন? বলছে, মালিক এখনই আয়, কাজ ঘটাইছি, কাছে আয়। এখন বাংলাদেশের আলিম হইয়া যারা বলে, এখনই ফাঁসি দাও, এখনই ফাঁসি দাও, বড় হুজুরি ফাঁসি দাও, সাইদে ফাঁসি দাও। এই ঘুঘু ওই আলেম একই জিনিস, আলাদা নয়। কথা বলেন ঠিক না বেঠিক? এখন ঘুঘু যেই বুকের মধ্যে ঢুকেছে, তখন এই ঘুঘু ধরার জন্য আমরা যাচ্ছি। বাইরে ঘুঘু বুঝতে পেরেছে খবর ভালো না, লোক আসতেছে। তখন বলতে চলে যায়, ও বলছে যাওয়া যাবে না। বুকে লাথি মেরে ঘুঘু উড়ার চেষ্টা করছে, উপরের দিকে ঝট করে নিচে পড়ে খাঁচায় বন্দি হয়ে গেছে। ঘুঘু বলছে, আমারে সর্বনাশ করলি কেন? বলছে, আমি মালিকের টাকায় কিনা, মালিকের স্যালডাই খাই, মালিকের খাঁচাই থাকি, মালিকের টিভির পর্দায় টকশো করি, ফাউন্ডেশনে চাকরি করি। কথা বলো ঠিক না ঠিক? মালিকের টাকায় কিনা, মালিকের স্যালডাই খাই, মালিকের খাঁচাই থাকি, এমন খাওয়া খাইছি, বড় হয়েছি। এখন যদি ডেকে তোরে এর মধ্যে না ঢোকাতাম, তাহলে আমার মালিক ছুরি ধার দিয়ে রেখেছে, ওতে আমার গলায় দেবে। এই যদি আমার গলাটা বাঁচানোর জন্য তোরে ডেকে এনে তোর গলায় দিছি। ঘুঘু হলো কটা? ঘুঘুর উন্নয়ন শুরু।
ঘুঘু এইভাবে পরের দিন খাইলাম, রামচন্দ্র গ্রামীণ আর একটা বললো, লাঙ্গল আর একটা বললো, এইভাবে 25টা ঘুঘু 25টা গ্রামে দিয়ে গেলাম। খুব উন্নয়ন হয়ে গেল, খাইলাম। কিন্তু 25 দিন পরে যে গ্রামে একবার ঘুঘু পড়ে, ওই গ্রামে নিয়ে যখন নিয়ে যায়, ঘুঘু ডাকতেছে, ঘুঘু ঘুঘু ভিতরে ঢুকো, বাইরে বলছো এ ঘুঘু সে ঘুঘু না, ঘুঘু আর পড়ে না, আর ঘুঘু পড়ে না। আমি বললাম চাচা এখন তার ঘুঘু পড়ে না। চাচা বলছে এইবার হলো এই ঘুঘুর পালা, পালা রে পালা, জরুরি পালা। বর্তমান হুজুর যারা কোরআন বিরোধী, সাইদ বিরোধী, জরুরি পালা আর নাই তোদেরই পালা। এবার হলো তোদেরই পালা। আমাদের তো মরার কোনো ভয় নাই, ফাঁসিতে ঝোলার ভয় নাই, মরবো জান্নাতে যাবো, হাত ধরে দেখা, মরবো জান্নাতে যাবো, কোনো ভয় নাই। কথা বল ঠিক না? ঠিক। ঘুঘু খালাম 25টা, ঘুঘু যখন 25টা খাইছি, ঘুঘু আর পড়ে না। চাচা বলতে আর ভাও খাই দেবো না, একদিন তো ঘুঘু ধরার জন্য খাইলাম, তাই তো খাওয়াইলাম। এবার ঘুঘুটা কি করছে খেয়াল করুন ভাইরা আমার। ঘুঘু যখন এই অবস্থা শুরু হয়ে গেল, ঘুঘুবের পরের দিন জবাই করবে। চাচার কাছে দিয়ে বললাম, চাচা ঘুঘুর গোস্ত খাইছি, এখন সব ঘুঘুর গোস্ত খালাম, এই মুনাফিক ঘুঘুর গোস্ত খাবো না। কি ঘুঘু? এই সবাই বলেন কি ঘুঘু? জোর হলো না? কি ঘুঘু? সব ঘুঘুর গোস্ত খাবো, মুনাফিকের ঘুঘুর গোস্ত খাবো না। সব আলেমের সাথে থাকবো, যারা জালেমের সাথে মিলে আলেমকে ফাঁসি চাই, ওই আলেমের সাথে নয়। হাত করে দেখান আমরা ওই আলেমের সাথে। ভাইরা আমার এইবার বলতেছে, কোন লোক আর বিয়ে করতে চাইল না। মক্কার কোন মুসলমানেরা বলল, মহিলারা বলল, আমরা মক্কা নগরী কোন মহিলা আবু লাহাবের বৌমা হব না। আবু লাহাব বলল, যে মক্কা মেয়ে লোকেরা মুসলমানরা আমার ঘরের বৌমা হতে চায় না, আমি স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী, অর্থমন্ত্রী, আমার বৌমা বিয়ে দেবো সিরিয়ায়। জোরে বলুন কোন দেশে? সবাই জোর হলো না? মুখ ফুটে বলেন কোন দেশে? সিরিয়ায় বসবাস করতো খ্রিস্টিনিয়া, খ্রিস্টান। কি বললাম? জোরে বলুন খ্রিস্টান। জোর হলো না? জোরসে বলুন, আরো জোরে, আরো জোরে। তখন আবু লাহাব বলছে, আমার ছেলে যদি মুসলমানের ঘরে, মক্কা নগরী কোন মুসলমানের ঘরে যদি মেয়ে যদি ছেলে যদি আমার কপালে না জোটে, তাহলে সিরিয়ায় যেয়ে খ্রিস্টান বৌমা আনবো। আজও বাংলাদেশে যাদের বৌমা হয় খ্রিস্টান, এই খ্রিস্টান ওই খ্রিস্টান একই জিনিস। আবু লাহাব আব্দুলের বাপ খাপে খাপ, খাপে খাপ। ব্যথা থাকে মানে ফুলু থাকে, থাক ব্যথা কমে থাকে। আব্দুলের বাপ খাপে খাপ, একদম খ্রিস্টান। মেয়ে বিয়ের জন্য চলে গেছে সিরিয়ায়, 200 কিলোমিটার দূর সিরিয়ায় চলে গেছে, নিজের 2 ছেলে বিয়ে দেবেন। এইভাবে প্যান্ডেলের মধ্যে বসে গেছে তাবু গায়ে। উম্মে জামিলা বলল, তুমি যাও উত্তর দিকে, ছোট ছেলে মাতাবের বলল, তুমি যাও দক্ষিণ দিকে। চতুর্দিক থেকে লোকজনকে ডেকে এনে আমার ছেলে বিয়ে দাও। এই সময় স্লোগান দিতেছে, মহাবিপাস সংকেত, মহাবিপাস সংকেত। বাসের সৌনিয়া, ও সিরিয়ার লোকেরা, আজকের মহাবিপাস সংকেত। সিরিয়ার বন থেকে একটি ভাগ অথবা কুত্তা বের হবে, হিংস্র জন্তু বের হবে। আজকের হলো সেই রাত, তারা ঘরে ঘুমাবা না, বাইরে ঘুমাবা, যারা নড়াচড়া করবা, কর্মসূচি দিবা, তাদেরই খাবে। আল্লাহু আকবার বলেন। যেখানে গেলে বাঘের ভয়, সেখানে গেলে নবী যা বলেছে তাই হয়। আবু লাহাব বলছে, সর্বনাশ, আজকে রাতে পৌঁছলাম, খবর ভালো না। পাশে ছিল পুলিশ বিজিবিরা, এদের বললো সবাই টেগার টান, হাতের টাগারে টেনে বসে থাক। কুত্তা দেখলে, বাঘ দেখলে, সিনেমা দেখলে গুলি মারবি, নিকট আসতে পারে না। কিন্তু ঘোষণাকারী ঘোষণা দিচ্ছে, ভাই যেটা নড়বে ওইটারে ধরবে। আবু লাহাবের দিকে তাকাইয়া তার
তার সমস্ত পুলিশ বিজিবিরা বলছে আবুল আহাব দোষ করবা তুমি, তুমি খ্রিস্টান বৌমা বানাবা তুমি, আমরা বলতে পারবো না শুয়ে বললাম। আল্লাহু আকবার। বুদ্ধিমান যারা পুলিশ হয়, বিজিবি হয়, র্যাব হয়, বুদ্ধিমান কর্মী হয়, তারা সিজন দেখলে ঘুমিয়ে পড়ে। সবাই ঘুমিয়ে পড়েছে। আবুল আহাব চিন্তা করলো মন্ত্রী একা একা বাহাদুরি করে তো লাভ নাই, কর্মী মানে সব ঠান্ডা, ওদিক থেকে শুয়ে আছে। ওদিক থেকে কি করেছে জানেন? সোজাইছে কুকুরে সে হাজির। আরবিতে কোরআনের মধ্যে 3টা কুত্তার কথা লেখা আছে। সূরা আল আরাফের মধ্যে কুত্তার কথা, এরপরে সূরা কাহাফের মধ্যে কুত্তার কথা, এরপরে সফাতের ভিতরে বালাম্বির স্ত্রী কুত্তা হয়ে গেছে। এখন উদ্দেশ্য আমার না। আর আবুল আহাবের স্ত্রী তাফসিরে কাসিরের মধ্যে, তাফসিরে জালালাইনের মধ্যে এখানে কুত্তার কথা বলা হয়েছে। আপনজনের আমার কুত্তা এসে হাজির প্যান্ডেলে বসে, ভাগো হাজির কুত্তা যে যা ঘুমের মধ্যে একটু ঘুঘর টানে না, আসে না কিছু লোক আসে না নাই, ঠিক না? গোবর ডাল ছিল। বাঘের শব্দ পাইয়া, কুত্তারের শব্দ পাইয়া সবাই একদম ঘোঘরও বন্ধ, সবাই এখন জাগ্রত ঘুম। তখন পাশ থেকে আবুল আহাব বলছে খবর ভালো না খোকা, সবাই নিস্তব্ধ, জেগে থাকা যাবে না, তাড়াতাড়ি আয় আমার লম্বা পাঞ্জাবির মধ্যে দিয়ে তোদের দুটো মুখ এই বগলের মধ্যে দিয়ে তুই শুয়ে থাকি। এবার আল্লাহ বলে দিল কুকুর এদের মুখ শোকা শুরু করো, শুরু করো। যার মুখে দুর্গন্ধ হবে সেই মুখটা নবীর বিরোধী, কোরআন বিরোধী। যারা সারপেন্ডের কোরআনের বিরুদ্ধে বলবা, বড় হুজুর সাইদের বিরুদ্ধে বলবা, এদের মুখে দুর্গন্ধ হবে, জাহান্নামে যেতে হবে। মুখ শোকা, কুত্তা দিয়ে মুখ শোকে। ডাইরেক্ট কোরআন শরীফ বলছি। দুনিয়ার বড় বড় অফিসাররা যায়, মন্ত্রীরা যায়, কুকুর নিয়ে জমিন শুকায়। 40 গজ নিচের নিচে যদি মারণাস্ত্র থাকে, কুকুর মুখ শুকে করে দিতে পারে। কুকুর দ্বারা আল্লাহ বলছে মুখ শোকা, কোন মুখে দুর্গন্ধ দেখো, যে মুখ দিয়ে নবীর কন্যার বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ওই মুখটা শুকে দুর্গন্ধ পাবা। কুকুর মুখ শোকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই মুখ বন্ধ করে, দম বন্ধ করে, গন্ধ যেন না বের হয়। এভাবে শুকতে শুকতে 100 শোকা হয়ে গেছে। আবুল আহাব চিন্তা করলো সব তো ঠান্ডা। আবুল আহাব মাথা উঁচু করেছে, বলছে বাবা খবর তো ভালো না, আল্লাহর সিআইডি মুখ শোকা শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি গো এর ভিতরে ঢাক, কবুতর বের করবি না। এইবার কুকুর এসে মুখ শুকতেছে আবুল আহাবের। কার জোর হইল না? কার? এখন আবুল আহাবের মুখ যখন শুকিয়েছে, আরেকজনের মুখ শুকিয়ে দেখে মুখ একটা, পা দুটো। আবুল আহাবের মুখ শুকিয়ে দেখে পা সকাল, পা কখান। কিন্তু যদি মুখটাকে 2 ছেলেতে পা বেরিয়ে যাবে না। আল্লাহ বলছে ওর মধ্যে হারামজাদা, ধর কুত্তা মাথায় কামড় দিল, নবীর বদদুয়া, কুত্তা মাথায় কামড় দিয়া ঘেলু বের করে নিয়া চিরজীবনের মতো আবুল আহাবের ছেলেদের জাহান্নামে পাঠায় দিল। আবুল আহাব বলছে তাই, যার কারণে আমার ছেলে গেল। উম্মে জামিলা বলছে যার কারণে আমার 2 বাপ গেল, বাপ গেল, বাপ গেল। ছেলের লোক বাপ বলে, বলে কি বলে না? বাপ গেল, বাপ 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 হত্যার প্রতিশোধ, বাপ হত্যার প্রতিশোধ। কথা বোঝেন তো? এ পর্যন্ত কেউ যদি খেপিয়েছেন তাহলে বুঝবো সমস্যা আছে, কারণটা দিয়েছে, ঠিক কিনা? যার কারণে আমার বাপ গেল, বাপ বাপ, এবং যার কারণে ছেলে গেল, ছাড়বো না। আজ রাতে মোহাম্মদকে ধরে আন। আবুল আহাব সই করে দিল, মোহাম্মদের আজ রাতে গ্রেফতার। ইজাম কুরবিকাল্লাযিনা কাফারু লিসবিতুকা। আবুল আহাব অর্থমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী গ্রেফতারের পারমিশন দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া
চিঠি নিয়ে বলল, তুমি গ্রেপ্তার, তোমার নিজের চাচা গ্রেপ্তার করেছে। বিশ্বনবী কাঁদতেছে, আমার চাচা আমার হাতে হালকা পরন বিল পাস করে দিয়েছে, শুধু বিল্লাহ লিয়াকতুলুকা, মুহাম্মদকে হত্যা করা হবে। আবু লাহাব সই করে দিয়েছে। নবী কাঁদতেছে, আল্লাহ আমার চাচা আমার হত্যার জন্য, আমার গ্রেপ্তারের জন্য নির্দেশ দিয়েছে। চাচা আমি কোথায় যাব? আমার নিজের চাচা আমাকে গ্রেপ্তারের হত্যার নির্দেশ দিয়েছে। নবী কাঁদতেছে। আল্লাহ বলে, ও জিবরাইল, দেরি করা যাবে না। যেই হাত দিয়ে মুহাম্মদের হত্যার বিল সই করে, মুহাম্মদকে খুনের বিল সই করে, এই হাতের বিরুদ্ধে, ওই আবু লাহাবের বিরুদ্ধে সূরা লাহাবটা নাযিল করে দাও। কোন সূরা? এতক্ষণ শুধু সূরা লাহাবের শানে নজুল বললাম, এইবার ব্যাখ্যা। শুধু শানে নজুল বললাম। কত হয়েছে টাইম? 8 মিনিট আছে। তাফসীর সংক্ষেপ হবে, আমার বোঝানোর দরকার। একদম শেষ মুহূর্তে তাফসীর শুরু করছি। আল্লাহু আকবার বলেন। আয়াত নাযিল বলেন, তাব্বাত ইয়াদা, দুই হাত ধ্বংস হোক